দেখতে পাচ্ছ আমাকে পয়েন্টে আছি এটা। হ্যালো এভরিওয়ান, সো আমি আমার অ্যাডভেঞ্চার বাডিকে নিয়ে আবার বেরিয়ে পড়েছি একটা নতুন রাইডের উদ্দেশ্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি আমার বাডিকে নিয়ে অনেকটাই এগিয়ে গেছি। তো স্টার্টিংয়ের সময় কিছু ক্যামেরাতে ইস্যু হয়েছিল, তাই জন্য ভিডিওটা স্টার্ট হচ্ছিল না। তো ঘড়িতে দেখলে 12:04 বাজে। আমি বহরমপুর ক্রস করে একটুখানি দাঁড়িয়েছি এখানটায়। সো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সবই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তার আগে চলো এগিয়ে যাই। হ্যাঁ, সাথে গাইস আরেকটা জিনিস বলে দিই, এবার কিন্তু আমি সোলো রাইডে বেরিয়েছি। ও রাত্রির অন্ধকারে শুধু চারিদিকেই ফগ, দেখতেই পাচ্ছ তোমরা। একা আমি বেরিয়ে পড়েছি। আমার তো রাতে ড্রাইভ করতেই ভালো লাগে, বাট ঠান্ডাটাও খুব তখন। হ্যাঁ, রাতে খুবই তখন ঠান্ডা ছিল। একাই আমি চালিয়ে যাচ্ছিলাম এই বহরমপুর মালদা হাইওয়েতে NH-34 দিয়ে। সো গুড মর্নিং গাইস। সারারাত্রির বাইক চালিয়ে আমি অনেকটাই কভার করে ফেলেছি। ডেস্টিনেশনের প্রায় হাফ রাস্তাই কভার হয়ে গেছে। সো আর একটু এগিয়ে গিয়ে আমি একটু রেস্ট নেব। সো তার আগে একটু দেখে নাও, এটা হচ্ছে কিষানগঞ্জ হাইওয়ে। হ্যাঁ বন্ধুরা, আমি আবারও এগিয়ে পড়েছি আমার বাইককে নিয়ে, মানে অ্যাডভেঞ্চার বাডিকে নিয়ে পাহাড়ের রাস্তায়। সো চলো দেখা হবে পাহাড়েই আবার। তার আগে দেখতে থাকো কি অবস্থা। এখন সকাল হয়তো 5টা বেজেছিল। সো সূর্য জাস্ট উঠেছে, বাট তখন সো গাইস রেস্ট নেওয়ার পর আমি আবার স্টার্ট করে ফেলেছি। দেখতেই পাচ্ছ দুদিকে চায়ের বাগান আর এই সামনে সেই টানেল। ইয়েস, তোমরা সবাই চেনো হয়তো এই টানেলটা। এখান থেকেই ডান দিকে নিয়ে নিলে স্বপ্ননগরী শুরু, সোজা গেলে রোহিণী, ডান দিকে গেলে অবশ্যই চলো চলো আমরা এগিয়ে যাই। দেখো এই যে ডান দিকে টার্নটা নিলেই একটা মনের ভেতর আলাদাই ফুর্তি এসে যায়, একটা আলাদাই সুখ। তোমরা দেখতে পাচ্ছ ওটা কি? হ্যাঁ, পাহাড় শুরু হয়ে গেছে। এটা হচ্ছে শিলিগুড়ি কার্শিয়াং রোড। এই জায়গাটায় যতবার যাই ততবার আমি মুগ্ধ হয়ে যাই পাহাড় দেখে। কি অদ্ভুত সৌন্দর্য, কি নিস্তব্ধতাই রাস্তায়, কি বলবো তোমাদের। চলো দেখতে থাকো। বাই। সো গাইজ আরেকটা জিনিস তোমাদের বলে দিয়ে, এখন দার্জিলিং যেতে গেলে যে কার্শিয়াং রোডে এই মানে টোল প্লাজাটা পড়ছে, আগে এখানে শুধু 4 চাকাকেই দিতে হতো টোল। সো এখন স্টার্ট হয়ে গেছে বাইককেও টোল দিতে হবে। আমার আগেও দেখতে পাচ্ছ কিছু বাইক দাঁড়িয়ে আছে তাদের। সো দেখতে পাচ্ছ আমার সাথে অনেকেই বাইকাররা এখানে আছে। এরাও হয়তো সোলো রাইডিংয়েই বেরিয়েছিল। তো সর্দারজি দেখলাম ছিল, নাম্বার প্লেট যতদূর সম্ভব হিমাচল প্রদেশেরই ছিল ওদের। সো ওরাও একটু অদ্ভুত হয়ে যাচ্ছিলো যে বাইকের টোল এরকম কী করে দিতে হয়। যাই হোক, এখানে যখন দিতে হবে তো দিতেই হবে। তার বেশি টোল ছিল না, 10 টাকা করেই ছিল। তো আগে তো দিতে হতো না, তো আমরা সবাই একটু অবাকই ছিলাম। তা বাট আমি ভিডিওতে দেখে গেছিলাম এই জায়গাটা, ওই দেখো 10 টাকা। সো আমরা দিলাম এখানে 10 টাকা, তারপর এগালাম। সো দেখতে পাচ্ছ জাভা নিয়ে, আর সাথে সুপার মিটিওর 650। তো সকাল সকাল আবার একা বেরিয়ে পড়েছি আমি। দেখতে পাচ্ছ আমাকে, আমি এখন কার্শিয়াং ভিউ পয়েন্টে আছি। এটা আগেবারও এখান থেকেই আমরা ব্রেকফাস্টটা করেছিলাম। তো সেম জায়গায় দাঁড়িয়েছি। আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মোমোটা আজকে হয়নি। তো ম্যাগি খেয়ে আজকে কাটাতে হবে সকালটা। জাস্ট দেখো ভিউ পয়েন্টটা।
গাইস তোমরা দেখতে পাচ্ছ সামনেই সেই বিউটিফুল কার্শিয়াং টাওয়ার। কার্শিয়াং কিন্তু সবসময় সুন্দর একটা ফগি ওয়েদার থাকে এখানে, তাই জন্য আমার কার্শিয়াং খুব ভালো লাগে। চলো দেখো।